টাকা কেজি। কি কন ভাই, এটা কি গরুর মাংস নাকি আবার অন্য কিছুর মাংস? 100% ষাঁড় গরু, দেশি গরুর মাংস। সব জায়গায় 750। ভাই, রমজান মাসে কিন্তু সবাই জিনিসপত্রের দাম বাড়ায় দিছে, আপনি কিন্তু কোনো কিছু দাম বাড়ান না এখনো ভাই। আর এই বিষয়ে কোনো আলোচনা করেন নাই ভাই, আমরা কি দাম বাড়ায় দেবো? একটা থাবর মাইরা কানসা কানসা লড়াইলাম। রমজান মাস পবিত্র মাস, পবিত্র মাসে অপবিত্র চিন্তা ভাবনা আহে কই থেকে তোর মাথায়? হ্যাঁ, তুই এইটা বলতি যে ভাই রমজান মাস আসছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি, আসেন আমরা জিনিসের দাম কমায় দেই, তাইলে মানুষের ক্রয়ের ভিতরে থাকবে। এই কথাটা বলতে পারলি না? তুই এইটা না কস ভাই রমজান মাসে সবাই দাম বাড়ায় দিছে, আপনিও দাম বাড়ায় দেন। শোন, প্রত্যেকটা জিনিসের দাম একবারে কমায় দে, আর 10 টাকা করে কম ধরবি, ওই 10 টাকা আমি আমার পকেট থেকে দিব, ঠিক আছে? জি ভাই। দে কমায় দে। বুটের ডালগুলা তো বালাই মনে হইতেছে। ভাই কে আছেন, এদিকে একটু আসেন তো। কি লাগে ভাই? বুট কত করে এটা? ভাই বুট যদি নেন তাহলে 100 টাকা ভাই। হ্যাঁ, কি বলেন ভাই? বুট তো দেখতে ভালোই দেখা যায়, ভিতরে কোনো ঝামেলা আছে নাকি? আরে ভাই কি বলেন, ঝামেলা থাকবে কেন? এগুলো অরিজিনাল দেশি বুট ভাই। না ভাই, বাইরের দোকানে 130 টাকা করে চাইতেছে, আর আপনি 100 টাকা চাইতেছেন, এত ফ্রেশ বুট। ভাই বাইরে কত বিক্রি করে এটা আমি বলতে পারবো না, তবে আমি রমজান উপলক্ষে আমার সব জিনিসের দাম কমায় দিছি ভাই। কারণ বছরে একটা মাত্র মাস আমরা পাই, একটা মাস নয়তো আমরা ব্যবসা নাই করলাম, তাতে করে তো আমার একটা মুসলিম ভাইয়ের একটু উপকার হবে, তাই না? আর সেই চিন্তা থেকেই আমি আমার জিনিসপত্রের দামটা কমায় দিছি। বাহ, ভাইয়ের চিন্তা ভাবনাটা তো খুব ভালো, ভাইয়ের উদ্যোগটা খুব ভালো লাগছে। এই রমজান মাসে সবারই এরকম করা উচিত। ওহো আচ্ছা, খুব ভালো চিন্তা ভাবনা তো ভাই আপনার। ভাই চিন্তা ভাবনাটা আমার ভালো লাগছে। ভাই তাহলে এক কাজ করেন, আমার 1 কেজি বুট দেন, আর 1 কেজি চাল দেন, আর 5 কেজি তেল দেন, আর যা লাগে আমি দেখতেছি। এই মোশাররফ ভাই